বিয়ের বাসর রাতে বউরে কোনো বেকায়দায় আটকাইয়া আসল সময় কিছু মা বোন বোরকা পরে, কিন্তু বোরকাও কিন্তু আপ টু ডেট হয়ে গেছে। কোন শাশুড়ি যদি বউকে কষ্ট দেয়, ওই বউ যদি মনের কষ্টের কথা অন্য কারো কাছে বলে, সেটা কি গীবত হবে? মোহরানা দেওয়া ফরজ কিনা? যদি ফরজ হয় তাহলে আমাদের দেশে যে বিবাহগুলিতে মোহরানা ধার্য করা হয় কিন্তু আদায় করা হয় না, এটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে কতটুকু সঠিক? মোটেও সঠিক নয়, জায়েজও নয়, হারাম। ওয়াতুহুন্না সুদুকাতিহিন্না নেহলাতান, কিভাবে কোরআন বলেছে সুন্দরভাবে তার মোহরানা পরিশোধ করে দাও, একত্রে বিবাহের দিন দিয়ে দেওয়া ভালো। সেটা যদি না পারো, অর্নামেন্টস গহনা স্থায়ী যা দিছ এটা উসুল দাও, আর যেটা তুমি দিতে পারো না উসুলের পরে সেটা পাওনা হিসাবে রইল। এবং তোমার মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর এই মোহরানা এটা শোধ করা, পরিশোধ করা তোমার উপরে ফরজে আইন। আবার বিয়ের বাসর রাতে বউরে কোনো বেকায়দায় আটকাইয়া আসল সময় মোহরানা মাফ করি দিবি কিনা ক, আর নইলে গেলাম। বেচারি তো মহাবিপদে। এখন কয় না না মোহরানা দেওয়া লাগবে না, ঠিক আছে আসো। এইটাও তো একটা প্রতারণা। বিবিকে এইভাবে বেতালে আটকাইয়া মাফ চাইলে মাফ হবে না। তবে বিবি ইচ্ছা করে যদি বলে যা পারছো দিস, এখন আর না দিলেও আমি মাফ করে দিলাম, জায়েজ। আমি কি বুঝাতে পেরেছি? পর্দা করার সঠিক নিয়ম কি? মুখ এবং হাত খোলা রাখা যাবে কিনা, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা, এই তিনটা সতরের বাইরে। প্রয়োজনে এই তিনটা বাইর করা যাবে, প্রয়োজনে। প্রয়োজন যদি না হয় এই তিনটা তো মুজা পড়লে আরো ভালো হবে, ঠিক কিনা বলেন? মুখের তো কোনো কথাই নেই। আর ইন্টারনেট ওয়েবসাইটের যুগে কিছু মা বোন বোরকা পরে, কিন্তু বোরকাও কিন্তু আপ টু ডেট হয়ে গেছে। এমন রঙিন, এমন রং সঙ্গে, বোরকার কাপড়ের রঙও কিন্তু হাদিসে বলা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এমন রং সঙ্গে বোরকা পরে, আর বোরকা এমন টাইট ফিট যে বোরকা পরে হাঁটা শুরু করলে তার নিতম্ব থেকে শুরু করে তার বক্ষদেশ পর্যন্ত সব উঁচা ঠালা, উঁচু নিচু, টিলা টক্কর সব বোরকার উপর দিয়ে দেখা যায়। এই বোরকা পরা আর উলঙ্গ থাকা সমান। আসসালামু আলাইকুম। বেগম, কোন শাশুড়ি যদি বউকে কষ্ট দেয়, ওই বউ যদি মনের কষ্টের কথা অন্য কারো কাছে বলে, সেটা কি গীবত হবে? এটা সেটা কি গুনাহ হবে? না বলাটা ভালো। ইস্তাইনু বিসবরে ওয়াস সালাহ, সবর করলে আল্লাহ সবরের প্রতিদান দেবে। তবে আমাদের জামানায় শাশুড়ি বোর যে অবস্থা ছিল, বর্তমানে কিন্তু সেটা নাই। ছেলেরাই মাকে পাত্তা দেয় না, লাট বেঁধে নিয়ে বাজারে নিয়ে ফেলে আসে, সেখানে বউ তো আরেকজনের মেয়ে। সুতরাং এই যুগের শাশুড়িদের উচিত হবে যেন বাঁশও আস্তে আস্তে নয়, মস করে ভেঙ্গেও না যায়, যে দুর্ন আইলে মোটামুটি কাজ উদ্ধার করা যায়। শাশুড়িরও এইভাবে চলা উচিত। আর বউও, যে আমি আপন মা রেখে এসেছি, স্বামীর আম্মা, ইনি আমার মা, বউরও উচিত হবে এই শাশুড়ির সাথে মাতৃসুলভ আচরণ করা। পিতা ওনার সম্পত্তি ভাগ করে দেওয়ার পরও 6 বছর জীবিত ছিলেন, তখনও মেয়েরা কিছু বলে নাই, অর্থাৎ সম্পত্তি চাওয়ার কথা বলে নাই। আজ 25 বছর পর ভাইদের কাছে চাচ্ছে। বাপ এই কামটা করলো কেন? বাপ মারা যাওয়ার পরে তা আল্লাহ কোরআনে সূরা বাকারা, সূরা নেসার মধ্যে বিভিন্ন জায়গায় ভাগ করে দিছে এইভাবে। সুতরাং তুমি আল্লাহর ভাগের উপরে আবার নিজে ভাগ করতে গেলা কেন? আর অনেক বাপ এরকম আছে, এক ছেলেকে সব সম্পত্তি লেখা দিছে, আরেক ছেলের মোড়াও দেয় নাই। এরকম বাপও আমাদের সমাজে আছে, আছে, যেরকম আছে। কিন্তু ছেলে সন্তান সবগুলা সমান। আর মরে যাওয়ার পরে এইভাবে কারো নামে দিয়ে দিলে
বহু বাপ আমার জানা মতে জায়গা জমি ছেলের নামে দিয়ে দিছে, এখন বউ বাদ দেয় না, ছেলে ঘরে জায়গা দেয় না, কারণ জায়গা জমিন তো দিয়েই দিছে, এখন বাপ রিফিউজি হয়ে গেছে। সুতরাং বাপদেরকে আমি একটু সাবধান করছি এই ব্যাপারে। আসসালামু আলাইকুম। দূরে সফরকালে ফরজ নামাজের কসর করতে হয়, কিন্তু সুন্নত নামাজ কি যথানিয়মে পড়তে হয়? সময় পেলে নর্মাল অবস্থায় আপনি প্রচুর সময় পেলে পড়বেন। আর যদি সময় পাওয়া না যায়, যেখানে আল্লাহ ফরজের অর্ধেক মাফ করেছে, কি না পড়লেও চলবে। আসসালামু আলাইকুম। ময়ূরের পাখনা কোরআন শরীফের ভিতরে রাখলে কোনো গুনাহ বা সওয়াব আছে কিনা? গুনাহও নাই, সওয়াবও নাই, কিচ্ছু নাই, প্লাসে মাইনাসে সমান। হুজুর, আমার প্রশ্ন এই যে মহিলারা তাদের পরিশ্রমের টাকা স্বামীর অনুমতি ব্যতীত কাউকে দিতে পারবে কিনা? তাদের পরিশ্রমের টাকা দিতে পারবে না কেন? এবং এটার মালিক সে নিজে। সে ইচ্ছা করে যদি স্বামীকে হাদিয়া দেয়, দান করে, সেটা ভিন্ন কথা। তা নইলে এই টাকার মধ্যে স্বামীর কোনো অধিকারও নাই, জবরদস্তিও নেই। কোন কোন মহিলা চাকরি করে মাসের শেষ যখন বেতন উঠায়, স্বামী যে এক দে বেতনের টাকা দে আমারে, এরকম আছে কিনা? খবরদার, তার সাথে আপনি কম্প্রোমাইজ করেন। আপনার যদি টানা হিস্সার সংসার হয়, কম্প্রোমাইজ করে যে তুমি বেতনটা পাইলে অর্ধেক তুমি খরচ করিও, আর অর্ধেক আমার সংসারের জন্য দিও। এটা হলে দুজনের সওয়াব হবে, কিন্তু জোরাজুরি করা যাবে না। এই সম্পদের মালিক কে? মহিলা নিজে। আসসালামু আলাইকুম। কোন ছেলে মেয়ে যদি বাবা মাকে না জানিয়ে বিবাহ করে, এক্ষেত্রে বাবা মা তাদের সাথে সম্পর্ক না রাখাটা ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা? বাইরে এই ধরনের বিয়ে এই পর্যন্ত যতগুলা হইছে, আর আমি যতগুলা সম্পর্কে জানি, সবগুলার অবস্থা ছেড়ে দে মা কেন্দে বাসি, ছেড়ে দে মা কেন্দে বাসি। ছেলেকে আমি তো তোরে বিয়া করতাম না, করছি তো এই দায় পড়ে, লাভ ম্যারেজ যেটারে কয়। লাভ ম্যারেজ নয়, এটার নাম ক্ষতি ম্যারেজ, লাভ ম্যারেজ নয়। এরপরে আসেন যে আমার বাবা কি তোকে আমার কাছে বিয়া দিত, কয় তুই আসলি কেন? এইটা লইয়া তাদের, ঠিক কিনা বলেন? সুতরাং শরীয়তের সবচেয়ে সুন্দর বিধান হলো, মা বাবা ছেলে দেখবে, মা বাবা মেয়ে দেখবে, দেখে তারা মোটামুটি একটা আউটলাইন এটা হতে পারে। তখন বিধান হলো ছেলে গিয়ে মেয়ে দেখবে। ছেলে যদি মা বাবাকে ক্লিয়ারেন্স দেয়, তাহলে বিয়ে হবে। এই বিয়ের মধ্যে বরকত আছে, রহমত আছে। আর আজকাল কার বউ কার সাথে পলাইয়া যায়। বিয়ে করেছে একজনে, চলে গেছে বিদেশে, বছরের পর বছর সে বিদেশে। নারী সেই বেচারিরও তো একটা ক্ষুধা আছে, একটা পাওনা আছে, কতদিন এইভাবে উপাস থাকা যায়? এখন সে মোবাইলে আরেকজনের লাগে লাইন করে, স্বামী টাকা পাঠায়, সেই টাকা তোলার জন্য ব্যাংকে যায় সিএনজি ড্রাইভারের সাথে লাইন করে। দেখা যায় কারো বউ সিএনজি ড্রাইভারের সাথে গেছে, কারো বউ দোকানে কাপড় কিনে সদাই করে দোকানদারের লগে গেছে, কারো বউ আরেকজনের সাথে গেছে। এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় কিন্তু বহুত আছে, বহুত। আর আমার কাছে কত সালিশ নালিশ আসে ভাই, কোন পীর সাহেবের কাছেও এত আসে না। আমি কোনো পীর না, আল্লাহ শুকর। এখন তো আমি জীবনের শেষ প্রান্তে আসি, যত হাদিয়া আমার কাছে আসে ভাই, আমার কিন্তু গঠন নাই। রোজ টিভি এর মধ্যে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল, তারা আমার ঘরের ফটো উঠে আনছে, হুজুর এখানে আপনি থাকেন? হ্যাঁ। আপনি ঘর করেন না কেন? আমাদের হাসন রাজায় পাইছে কি, লোকে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। জীবনে আল্লাহ বহু টাকা দিছে, যে দরকার হয়েছে খেয়েছি পড়েছি, যেটা রয়েছে আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে এতিম ফকির তাদেরকে দিয়েছি। ফখর না, আল্লাহ শুকর। আসসালামু আলাইকুম। আমার বিয়ের বয়স আজ 1 মাস 12 দিন হলো।
আমার কাবিন বিয়ের আসরে উভয় পক্ষের পরিবার 10 লাখ টাকা ধার্য করে, বিয়ের কার্য সম্পাদন হয়, কিন্তু বিয়ের পর আমার স্বামী কাবিনের সব টাকা মওকুফ এবং এর জন্য প্রতিদিন ঝগড়া করে। একটু আগে কি কইছিলাম? এবার পাইছেন তো? এইবার পাইছেন তো? খবরদার, বিবি ইচ্ছা মাফ না করে, এটা মাফ নাই। বেদে বাদ্যা ছিলেন তো? জসিমের সজন বা দিয়ার ঘাট, নকশিকাতার মাঠ, কি এগুলা পড়েন। তাদের বিয়ে ঠিক হয়, কথাবার্তা কনফার্ম হয়, হওয়ার পরে বেদে যুবক বাদ্যা সে গাছে উঠে বিয়ের আগে, আগদের আগে আর কি, গাছের আগে উঠে কয়, পাত্রীকে আবার ওখানে গাছতলায় দাঁড় করায়, কয় তুই ঠিক করে ক, তুই হারা জীবন আমারে কামাই রোজগার করে খাওয়াবি, এটা ক, না করলে কিন্তু আমি এখান থেকে লাভ দিয়ে এখনই আত্মহত্যা করব। এই পড়লাম। তখন ওই দুলাইন পাত্রী কয়, তোমার দোহাই লাগে খবরদার লাভ দিও না, মইরাও যাইও না, আমি যতদিন বাঁচি তোমারে কামাই রোজগার করে বসে গায়ে তেল মাখে আর গা খুঁজলায়, আর মেয়েরা কামাই রোজগার করে করে স্বামীকে খাওয়ায়। ছেলের বউয়ের সব কাজ শাশুড়ির করে দেওয়াটা কি সওয়াব না গুনাহ আমি জানতে চাই। রাবেয়া আক্তার, স্বামী যদি কিছু করে দেয়, হেল্প করে, এটা মানবতা, এটা মানবতা। আর কোনো শাশুড়িরই এটা উচিত হবে না, এতদিন নিজে রান্না বান্না ধোয়া পালা সব করেছে, বউ আসার পরে সে খাটে উঠে বাস, এটা কোনো শাশুড়ির জন্য ইনসাফ হবে না। শাশুড়ির যদি সামর্থ্য থাকে এবং শরীরের স্ট্রেংথ ফিটনেস থাকে, তাইলে কমসে কম একটু বউকে সহযোগিতা করা, এটা মানবতার দাবি। আমি কি বুঝাতে পেরেছি? আর শাশুড়ি যদি মনে করে বউ তো আনছি, এখন আমি জমিদারের বউ, বউ একাই ঠেলবে, একাই রাঁধবে, একাই খাওয়াবে, এটা কিন্তু অমানবিক। আর বুড়ি যেদিন পারবে না, বউ নিজেও দেখবে যে শাশুড়ি আমার যতদিন পেরেছে আমার সাহায্য করেছে, এখন বেচারি পারে না, সুতরাং বেচারিকে তৈরি করে টোরে যোগান দিয়ে খাওয়ানো, এটা আমার নৈতিক এবং মানবিক দায়িত্ব। রমজানে তসবিহ পাঠে সওয়াব বেশি কিনা? শুধু তসবিহ পাঠ নয়, জামে মসজিদে পড়ার মানে সওয়াবের তারতম্য আছে কিনা? ঘরে পড়া যেই, মসজিদে পড়াও সেই, এর মধ্যে কোনো, জামে মসজিদে গিয়ে নামাজ জমাতে পড়বেন, এটাই হলো নামাজের জন্যে পর্যাপ্ত প্রচুর সময় যদি থাকে, নামাজের পরে বসে কতক্ষণ তেলাওয়াত করেন, কিন্তু এটা মনে করলে চলবে না যে তেলাওয়াত করতে হলে মসজিদে যাওয়া লাগবে, এটা অনেকের জন্য আবার কঠিন হয়ে যাবে, তাহলে তেলাওয়াতের পরিমাণ কমে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন রমজানে তাসবিহ পাঠ, শুধু তাসবিহ পাঠ নয়, একটা সেজদা রমজানে যদি দেন 70টা সেজদার সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। একটা অক্ষর যদি তেলাওয়াত করেন, অন্য 11 মাসের 70 সওয়াব আপনাকে আল্লাহ দেবেন। একটা টাকা যদি দান করেন, কমপক্ষে 70 টাকার সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। তাহলে সব জায়গায় 70 আল্লাহ বোধহয় 70-এর শখে বাঁধা নাকি? কি 70 হলো কম, ন্যূনতম। ইন্নাল্লাহা ইউদাইফু, আল্লাহ যাকে ইচ্ছা করেন, আল্লাহ 70-এর বেশি আল্লাহ বোধহয় দেবে না, দিতে পারে না, তাহলে কমপক্ষে 70। কিন্তু আল্লাহর কাছে আমরা 70টা তো চাই না, যা আছে যত পারো দেও। হুজুর, আমার এই প্রশ্নের উত্তর চাই। আমি একজনের কাছে ভাত খেয়েছি, তখন আমার কাছে টাকা ছিল না, তাই আমি দিতে পারিনি, কিন্তু আমি এখন তাকে সেই টাকাটা দিতে চাই, আমি তাকে খুঁজে পাচ্ছি না, এই টাকাটাকে আমি মসজিদ অথবা মাদ্রাসায় দিয়ে দেব? আমি এটার উত্তর চাই। তাকে এখনো আপনি খোঁজার চেষ্টা করতে হবে, তাকে না পাইলে তার আওলাদ ওয়ারিস, তাদেরকে খোঁজার চেষ্টা করতে হবে। এখানেও যদি না পান, তাহলে আপনি এটা গরিব মিসকিনকে দিলে সবচেয়ে ভালো হবে। মসজিদ মাদ্রাসায় যদি দেন, তাহলে বলবেন টাকা যার সওয়াব তার, আল্লাহ তুমি নাও। কি তাহলে এবার আপনি দিলেন না, কে দিল? টাকা যার। তাহাজ্জুদ নামাজের উপযুক্ত সময় কখন? রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম করার পরে।
আমি বুঝাতে পেরেছি? 3 ভাগের 2 ভাগ, তাহলে যেটা আছে এটা শেষ ভাগ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটার সাথে আরেকটা জিনিস, আজকে আমরা এমন মুসলমান, এমন আলেম ওলামা, কিছু মুসলমানকে দ্বীনের এই ময়দানে পাওয়া যায়, দ্বীন কায়েমের ময়দানেও পাওয়া যায়, আর কিছু মুসলমানকে শুধু মসজিদে পাওয়া যায়, ময়দানে পাওয়া যায় না। আবার কিছু মুসলমানকে ময়দানে পাওয়া যায় কিন্তু মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। দিনে ঘোড়া নামাজের মুসল্লায় সব জিন্দাদার আবেদ, এটা হলো মুসলমান। তাহলে দিনে ঘোড়ার পিঠে দিন কায়েমের সিপাহী, আর রাতে নামাজের মুসল্লায় তারাহুম রুকআন সুজদান, রুকু করে সিজদা করে আল্লাহর কাছে সাহায্য চায়। তাহলে দিনে দাঈ আল্লাহ, মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আর রাতে নামাজের মুসল্লা আল্লাহর ওলি। এমন মুসলমান যদি হয়, হাত তোলার সঙ্গে সঙ্গে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানকে মসজিদেও পাওয়া যেতে হবে, ময়দানেও পাওয়া যেতে হবে। সাহাবারা এইভাবে ছিলেন, ঠিক কিনা বলেন? আমাদের একদল এখন মসজিদ কেন্দ্রিক, আরেক দল মাঠ কেন্দ্রিক, দোনো কেন্দ্রিক। মুসলমান খুঁজে পাওয়া কষ্ট, যার মধ্যে আমরা এখন হাফ মুসলমান, হাফ হাফ। মসজিদে যারা তারা অর্ধেক, বাকি অর্ধেক নাই। ময়দানে যারা মসজিদে নাই তারাও অর্ধেক দিয়ে। যদি আপনি অর্ধেক কেটে ফেলেন তাহলে বোধহয় বেঁচে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রহিমা আক্তার। আমার প্রশ্ন হলো, মহিলারা কি কবরস্থানে জিয়ারতের উদ্দেশ্যে অথবা মৃত স্মরণের উদ্দেশ্যে কবরস্থানে যেতে পারবে? ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী নিষেধ করেছিলেন যে মহিলারা কবরস্থানে যেতে পারবে না, কারণ মহিলারা খুব নরম। সেখানে গিয়ে কেউ কান্দে, কেউ বসে বসে বিলাপ করে, কেউ আবার গড়াগড়িও করে। পুরুষরা এটা করে না, যার জন্যে পূর্ণাঙ্গ ইসলামের সময় যখন এসেছে তখন আল্লাহ নবী বলেছেন যে মহিলারা কবরের কাছে না যাওয়াটাই ভালো, বরং ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া বিদ্যুৎ আল্লাহর আরশে পৌঁছে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম সাহাবারা আতর হিসাবে ব্যবহার করলেন কি? হ্যাঁ, আতরের চাইতেও আতরের বাবা আসিল হুজুরের ঘাম, আতর না। সাহাবায়ে কেরাম এটাকে আতর হিসাবে ব্যবহার করতেন। উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, মাথার খুঁটি ভেঙে গেছে, 2 পাথরের মাঝখান দিয়ে রক্তের স্রোত নিচের দিকে যাচ্ছে। এক সাহাবী এসে সেখানে উপুড় হয়ে রক্ত এগুলা খেয়ে ফেলেছে। নবীকে কে খাইলো রে, কে খাইলো? সাহাবীকে অমুক সাহাবী। আমার রক্ত যে খাইছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তবে রক্ত কোনো খাদ্য নয়, খবরদার আপনারা খাইয়েন না। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।